ডালটা সকালবেলা উঠেই ভিজিয়েছিলাম ভালো করে ধুয়ে। তো কেন ভিজিয়েছি সেটা তোমরা এখন দেখতেই পাবে। তো ধুয়েই নিয়েছিলাম, দেখো আরেকবার ধুয়ে নিচ্ছি। চলো এবারে মিক্সির জারে এটাকে দিয়ে দেবো। চলো এবারে এটাকে বেটে নেব। মিক্সিতে বাটলে কি জল দিয়ে দিয়ে বাটতে হয়, পাতলা হয়ে যায়। চলো এই দেখো এবারে বার করে দিচ্ছি। আচ্ছা এবারে দেখো এখানে আদা নিয়েছি আর এখানে কিছু মশলা গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, মেথি, দারচিনি, এলাচ আর গোলমরিচ। চলো এটাকে এই দেখো কোর্সলি একদম বেটে নিয়েছি, জল ছাড়া, ঠিক আছে। এইবারে চলো এটাকে ভালো করে ফেটে তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে কীভাবে বানাবে দুই রকমের বড়ি। এখন একটা মশলা বড়ি আর একটা প্লেন বড়ি। দেখো 2 দিনের মধ্যে শুকিয়ে গেছে, যা রোদ্দুর 2 দিনে শুকিয়ে গেছে, কত ভালো। কালকে আমি বড়িগুলো দিয়েছিলাম, এখন আজকে মানে শুকিয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে খুব সুন্দরভাবে বাড়িতে কী করে বানাবে 2 রকমের বড়ি। একটা প্লেন বড়ি বিউলির ডালের, আর একটা হচ্ছে মশলা বড়ি। মশলা বড়িটা কিন্তু খেতে না হেভি লাগে এরকম। আর সত্যি বলছি এত সুন্দর মানে শুকিয়েছে 2 দিনে, মানে থালা থেকে নিজেই আলগা হয়ে গেছে অনেকগুলো, জানো তো, মানে আমাকে ছাড়াতেও হয়নি। তো চলো দেখবো আজকের ভিডিওটা। আর এই মশলা বড়িটায় কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়। আমি তো এই মশলা বড়ি খুব ভালোবাসি, আমি বাপের বাড়ি গেলেই ওখান থেকে কিনে আনতাম। তো যাই হোক এখন নিজেই বাড়িতে বানাই। তো চলো দেখবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকের এই বড়ির রেসিপি। এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে এইভাবে ফেটে নিই। এই দেখো ডালটা যত ভালো ভিজে থাকবে তত বড়ি কিন্তু ভালো হবে। ভিজাতে হবে 4-5 ঘন্টা আগে। তো যাই হোক ভালো করে দেখো 4 থেকে 5 মিনিট ভালো করে এটা এইভাবে ফেটে ভালো করে ফ্লাফি করবো। তো নিলাম খুব ভালোভাবে। এইবারে এটা জলে দিয়ে দেখবো এটা ফ্লো করছে কিনা। যদি ফ্লো করে তাহলে ভাবো যে হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে। বাহ, এই দেখো জলে পুরো ফ্লো করছে, এটা ডুবে নিচে থেকে যায়নি উপরে, তার মানে এটা বড়ির জন্য একদম পারফেক্ট। চলো এবারে বড়িগুলো দিন, জল নষ্ট করবো কেন বলো। যাই জল থেকে তুলে নিলাম। থালাটা আগে থেকে তেল দিয়ে গ্রিস করেছি। আর দেখো মিক্সিতে বাটার পরেও আমি খুব সাবধানে একদম অল্প অল্প জল দিয়ে বেটেছি। কেন বলো তো, নালে কিন্তু না পুরো জল জল হয়ে যায়, ছড়িয়ে যায় বড়িগুলো। যার জন্য আমি খুব সাবধানে একদম অল্প জল দিয়ে আমি বেটেছি। আর শিলে বাটলে তো কোনো কথাই নেই, যে খুব ভালোভাবেই হয়ে যাবে, মিহি হবে আর জল কম লাগে। তো যাই হোক এখন আর শিলে তো ডাল বাটা সম্ভব না এতটা, তাই আমি বাটিনি। তো এই দেখো এখন মিক্সি না থাকলে কী করবে, এটা দিতেই হবে শিলে। তো চলো বড়িগুলো আমি এরকমই ঘরেই বেশিরভাগ বড়ি বানিয়ে ব্যবহার করি। কেনা বড়ি আমি খুব কম খাই। কেনা বড়ি তো মেশিনের তৈরি হয়, আর আমার হাত তো মেশিন নয় যে মেশিনের মতো সুন্দর চিকন চিকন হবে। হয়ে গেছে প্লেনগুলো, এগুলো একটু ছোট, এগুলো একটু বড় দিয়েছে। আগেই একটু ছোট দিলে ভালোই হতো। আচ্ছা আচ্ছা বাকি ডালটাই দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। আর যে মশলাটা করে রেখেছিলাম এটা হচ্ছে মশলা বড়ি হয়ে যাবে। তাহলে এটা না নিরামিষ দিনে আলু দিয়ে তরকারি করলে আর কিচ্ছু প্রয়োজন পড়ে না, কোনো মশলা দেওয়ারও দরকার নেই। তো চলো এটাকেও মেখে নিই। এইবারে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো একটু হিং আর একটু নুন, ব্যাস তারপরে মেখে নেব। চলো এবারে এই থালার ওপরে এটাকে দিয়ে দেবো। এইগুলো একটু বড় বড় হয়, আর এই বড়ি না আমার খুব ভালো লাগে। আমি যখনই বাপের বাড়ি যাই খড়গপুরে আমি নিয়ে আসি। ওখানে মারোয়াড়ি গুজরাটিরা এটাকে মশলা বড়ি বলে। তো এতে চাল কুমড়ো দিলে ভালো হতো, চাল কুমড়ো নেই, তো চাল কুমড়ো ছাড়াই আমি এটা বানাচ্ছি। এর আগের বারে বানিয়েছিলাম চাল কুমড়ো দিয়ে। তো এই মশলা বড়িগুলো খেতে কিন্তু দারুণ হয়। তো চলো এটা করে নিই। তো দেখো একদম রেডি। এবারে রোদ্রে দিয়ে দেবো। চলো, মানুষ বড়ি পাড়ে সকালবেলা, আমি বড়ি পেড়েছি বেলা 2টোর সময়। দেখো
এই যে এইখানে দিয়ে দিলাম রোদ্দুরে, বিকেল অবধি অনেকটাই টেনে যাবে, কারণ জল দিয়ে বেশি বাটিনি তো। এই দেখুন কি গরম, এত গরমে কালকে আমি বড়িগুলো দিয়েছি, তোমাদের সাথে একটা রিল শেয়ার করেছিলাম। বড়িগুলো আজকের মধ্যে শুকিয়ে গেছে, এত রোদ্দুর, তাও ব্যালকনিতে দেখলাম, ছাদে না। আর বড়িগুলো দেখো নিজে নিজে খুলে গেছে, যেহেতু এটা ওই ননস্টিক যে থালাগুলো হয় ওটার মধ্যে দিয়েছি বলে হয়তো নিজে নিজে খুলে গেছে, কিন্তু ভাবলাম মোটা তাই। কিন্তু এখানে দেখছি দেখো এত ফ্লাফি হয়েছিল ডালটা, যে এখানেও দেখো খুলে গেছে, বেশি রোদ্রে থাকার ফলে ফেটে ফেটে খুলে গেছে, ভেঙে গেছে। যাই হোক, এগুলো প্লেনগুলো, আর এই দেখো এগুলো সব এইভাবে খুলে খুলে গেছে, দেখেছো কত সুন্দরভাবে নিজে নিজে খুলে গেছে, আমাকে খুলতেই হয়নি, দেখো সব খুলে গেছে। তো যাই হোক, বড়িগুলো কিন্তু সত্যি ভালো হয়েছে, হয়তো একটু ভেঙে গেছে, তো যাই হোক, মানে ফ্লাফিটা বেশি হয়ে গেছে তো ওই জন্য ভেঙে গেছে। তো এই দেখো কত সুন্দর একদম শুকিয়ে গেছে। তো যাক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, নিজেরাও বানিয়ে দেখো। আর এই মশলা বড়িগুলো কিন্তু সত্যি বলছি দুর্দান্ত হয়। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, এইভাবে বড়িগুলো বানিয়ে রাখলে না নিরামিষ দিনে কিন্তু খুব সুবিধা, এই বড়ি ঘরের তৈরি বড়ির তরকারি খেতে। তো যাই হোক, আমি তো এইভাবে বানিয়ে নিই, তোমরাও ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর কৌটোয় ভরে রেখে দেবে, ব্যাস মাঝে মাঝে একটু রোদ্রে দিলেই হবে। আমার তো আর দিতে দরকার না, আমার যা নিরামিষ খাওয়া হয় আমার এমনি শেষ হয়ে যাবে। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার করো, বারবার বলছি পেজটাকে ফলো করে দিও, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।